सैटरडे संडे मंडे ट्यूसडे तक पहुंच जाएगा। ट्यूसडे तक? एक सोफा कितना अच्छे से पैक होता है ना। এই ঘরটা বাকি আছে, আলমারি থেকেও এরকম সব কিছু নেওয়া হবে। बाबू इधर बैठ जाओ, पूरा गंदा है। हाँ देखना है। अच्छा লাড্ডু গোপাল इधर है। এখানে নিয়ে নিয়েছি লাড্ডু গোপালকে, খাবারও নিয়ে নিয়েছি। লাড্ডু কৃষ্ণ মাম্মা, এটা তো কষ্ট না? কষ্ট তো করতেই হবে বাবু, ওদেরকে। মানুষকে ইনকাম করতে গেলে কত রকম কষ্ট করতে হয় জানো। আর এর কাজ হচ্ছে এক জায়গায় বসতে পারছিস না। এই সোফাটা এখনো পর্যন্ত মানে প্যাকিং হয়নি, ওই জন্য বসে আছি এখানে। ওইদিকে সমস্ত কাজ চলছে। এদের যতক্ষণ বসে থাকবো না, বসবে না, এদের যতক্ষণ লাগবে কাজ করতে টাইমের উপর, এটা হয়ে যাওয়ার পরই আমরা বেরিয়ে পড়বো সঙ্গে সঙ্গে। আর স্নান টান একদম হোটেলে গিয়েই করবো। এর মধ্যে অনেকগুলো প্যাকিং হয়ে গেল। এখন অলমোস্ট ডান, সব কিছু হয়ে গেছে। কোনটাতে কি আছে আমি নিজেও জানি না। আচ্ছা ওয়াইফাই খুলে দিয়েছে। আচ্ছা এখানে কিচেনের সব কিছু আছে। না গো, এখানে বেডরুম প্যাক হয়ে গেছে, সব কিছু প্যাক হয়ে গেছে। এবার মাল সব যাচ্ছে একটা একটা করে নিচে চলে যাচ্ছে। এবার গাড়িতে ওঠানো হবে, সব মালগুলো নিচে গিয়ে জড়ো করছে, তারপর ওঠানো হবে গাড়িতে। দেখি গাড়িতে কিভাবে মালগুলো উঠছে, আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। যে গাড়িতে উঠে গেছে সব মাল। মোটামুটি মাল সব গাড়িতে উঠে গেল। শুধু 4 হুইলার আর 2 হুইলারের জন্য আলাদা একটা গাড়ি আসবে। আর আমরা জাস্ট ড্রেসটা চেঞ্জ করব আর চলে যাব। কমপ্লিট, পুরো ঘর আমাদের ফাঁকা একদম। ইকো তো হবেই, সব ফাঁকা হয়ে গেছে। এখন আমাদের এই জাস্ট জিনিসগুলো আছে, এগুলো নিয়ে আমরা চলে যাব হোটেল। তোমাদেরকে তো হোম ট্যুর কখনো দেওয়া হয়নি, একবার দেখিয়ে দিই ঘরটা। আজকে সকালেও এসেছিল যারা নেবে আর কি। এটা ছিল আমার সেই বেডরুম যেখানে বসে আমি অফিসের কাজ করতাম। খুবই মন খারাপ করছে, কি করব। আর এটা আমাদের সেকেন্ড বেডরুম, যেখানে একটা অ্যাটাচ বাথরুম ছিল। এটা একটা বাথরুম ছিল, আর এখানে বেসিন ছিল, আর এখানে আর একটা বাথরুম ছিল, কমন বাথরুম। সবটাই ফাঁকা হয়ে গেছে। সোফা থাকতো এখানে, আমার ডাইনিং টেবিল থাকতো, একটু ড্যাম্প ছিল, কোনো প্রবলেম ছিল না। কি হচ্ছে? এই সকালে লগ ইন করেছিলাম, বাকি এখন বহুত রিকোয়েস্ট করে এই ফোনটা টুক করে নিয়ে গেল। দেখ না, নিয়াজিটা আনতে বলেছিলাম, নিয়ে আসলে খুব ভালো লাগছে। ভিউ তো বেশ দারুণ। ফোন সবসময় হাত দেবে না, মাঝে মাঝে মনে থাকবে। আর তুমি পেঁয়াজি বেশি খাবে না, একটুখানি। দারুণ কম্বিনেশন, পেঁয়াজির সাথে কাজ। মুম্বাই লাস্ট ডে। মুম্বাইয়ের পেঁয়াজি এটা। এটা হচ্ছে মুম্বাইয়ের পেঁয়াজি। পেঁয়াজিকে ভাজি। দেখো না গো, আমার এই ল্যাপটপটা না এখানকার একটা চার্জেও চার্জ হতে চাইছে না। কেন কি জানি কি ব্যাপার, আমি বুঝতে পারছি না। কিছু হলো না তো এবার চার্জারে? না হয় কোনো কোনো প্লাগ পয়েন্ট। নাও তুমি, নাও নাও নাও, ছোট ছোটগুলো আছে। একটা নাইটের জন্য ব্যাস, কালকে সকাল হলেই আমরা
হুশ। চলে যাবো। সাত সকালে উঠি তো। আচ্ছা রাতের ডিনার কি করবো আমরা এখানে? চম্পারন চিকেন। বাপরে, চিকেন না না কোথায় করব সেটা বলছি। পাশে একটা তোমার আছে, বিহারের চম্পারন চিকেন আর মটনের একটা শপ আছে। বিহারের? হ্যাঁ, হ্যাঁ, ছোট, বিহার। মানে ছোট টাইপের, কিন্তু আছে আমি জানি, বাঙালি রেস্টুরেন্ট অনেক আছে। আচ্ছা যাই তো দেখি। হ্যাঁ আর তুমি এই হেডফোনটা কিনে এনে হাতে দিলে? বাবু নষ্ট করো না, এটা পাপার দরকার। নষ্ট করবো না। আমি একটু তোর পরে পাপা 10টা মানে কি বলবো এয়ারপোর্ট গুলো ইউজ করে কটা হারালে তুমি? এই বছরে 4টে। খুব ভালো, দারুণ। সেই জন্য তো সস্তা কিন্তু। এটা সস্তা, এটা কত নিল? 1300। ঠিক আছে। না না এইরকম কি বলে হেডফোন গুলো কি বলতো মানে খুব কমফোর্টেবল ফিল হয় কানের মধ্যে, ভীষণ। মানে আমি তো ইউজই করি না কোনো রকম হেডফোন এয়ারপোর্ট, মানে মিটিং ছাড়া ইউজই করি না। কেন? বাবু পেটটা কিন্তু আজকে কিন্তু আবার মোটা লাগছে, ভুলভাল খাওয়া হয়েছে, দুদিন আগেই তোমার শরীর খারাপ হয়েছে, কিন্তু পেটটা কিন্তু ওটা ফুলে আছে জাস্ট, আমি বুঝতে পারছি। একদম ভুলভাল খেও না, ঠিক আছে? হ্যাঁ যেটা দেবো সেটাই খাবে, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ, পাপাই খাওয়াচ্ছে ভাই। কালকে মর্নিং এ কটায় বেরোতে হবে? 5:45? মানে বাড়ি এখান থেকে, বাড়ির থেকে বলছি, এখান থেকে বেরোতে হবে। 10 মিনিটের কাজ।